আপনি তো অনেকদিন ধরে আমেরিকায় আছেন। এই আমেরিকার প্রবাস জীবনের একটা সংক্ষিপ্ত সারাংশ, এটার প্রোস এন্ড কনস গুলো আমাদেরকে যদি একটু বলতেন, সুবিধা অসুবিধাগুলো কি কি আসলে। হ্যাঁ, একটা কথা বলেছেন, সুবিধা এবং অসুবিধা। আমেরিকা তো অনেকে আসছেন। আহ, বেশিরভাগই এখানে এটা একটা স্বপ্নের দেশ। এখানে স্বপ্ন পূরণের দেশ। সেই হিসেবে এখানে বাংলাদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আসে। আমরাও ওরকম এসেছি। তো এখানে এসে জেনারেলি, আমি প্রায় পার্সোনাল ভাবে বলবো না, জেনারেল ভাবে যেটা আমি দেখলাম, আমার তো বেশি পরিচিতি বাঙালি কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি যারা, এরা কি অবস্থায় হয়েছে। এ, আমি দেখেছি যে এখানে যারা বাংলাদেশ থেকে আসে, যে সমস্ত ছাত্রছাত্রী, তারা খুব কম মেধাবী যদি হয়, মধ্যম ধরনের মেধাবী হোক আর যেমনই হোক, এরা এখানে ফেল করে ব্যর্থ হয়ে যায় এমন নয়। তারা সবাই পড়ালেখা করে, গ্রাজুয়েশন করে এবং চাকরি বাকরি করে, ভালো ইনকাম করে, এবং তাদের জীবনটা কি হয়, সফল হয়। এবং যারা বড়রা যারাও আসে, এখানে এসে দীর্ঘদিন বসেও থাকে না, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে কোনো না কোনো ভাবে। এবং মহিলারা যারা, তারাও বেশিরভাগই বসে থাকে না। বেশিরভাগই আচ্ছা। তারাও ইন্ডিপেন্ডেন্টলি বেশ কিছু কাজ করে এবং আনন্দ ফুর্তিতে থাকে সবকিছু। এইটা হলো যে জীবনের সফলতা, সফল হয়। এখন যদি গভীরতর অর্থে একটা কথা আমি বলি, আহ সেটা সেটা হলো যে বেশিরভাগ মানুষই এখানে সার্থক হয় না। একটা হলো যে সফলতা, আর একটা হলো সার্থকতা। এটা নিয়ে আলোচনা, বিশদ আলোচনা হতে পারে। সফলতা আর সার্থকতা কিন্তু এক নয়। আমাদেরকে হ্যাঁ, একটু ছোট করে বুঝাবেন আর কি আমি জিনিসটা আসলে। সংক্ষেপে খালি অল্প কথায় বলে দেই। সেটা হলো যে একজন পিতা মাতা চিন্তা করলো যে আমার ছেলে মেয়ে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বড় কিছু হবে, বড় অফিসার হবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে, বিল্ডিং কিনবে, বাড়ি কিনবে, এই করবে সেই করবে, এই সব কিছু করে। এটা হলো যে তাদের স্বপ্ন। এবং সে হয়তো সেগুলো সবই করে। ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিল্ডিং করে, টাকা পয়সা সবকিছু করে, এটা সেটা হয়। কিন্তু এর পেছনে যে মানব জনম, মানুষ হিসেবে যে সত্যিকার মানুষ হয়ে ওঠা, আমি সেইটাকে সার্থকতা বলছি। সেই সত্যিকারের মানুষ আমি খুঁজে পাই না, খুবই কম পাই। এখানে ছেলে মেয়েরা যারাই বা স্বামী স্ত্রী, পুরুষ হোক মহিলা হোক, এরা অনেক টাকা পয়সা, অনেক ডলার ইনকাম করছে, বাড়ি গাড়ি কিনছে, সবকিছু করছে। কিন্তু ওই যে বললেন যে সার্থক মানুষ হিসেবে সার্থক হয়ে ওঠা, সেই মানুষ হিসেবে যে সার্থক হয়ে ওঠার ব্যাপারটা আমি খুবই কম দেখি। সেই জন্য আমি বলি এই দেশটা স্বপ্নের দেশ। সফল হওয়ার স্বপ্ন এখানে সফল হয়, কিন্তু সার্থক হওয়ার যে মানুষ হয়ে ওঠা, সেটা এখানে তেমন একটা সার্থক হয় না। মানে ওখানে আপনি বলতে চাইতেছেন হচ্ছে মানুষের মধ্যে যে মায়া মহব্বত যেটা থাকে আসলে। মায়া, মমতা, মনুষ্যত্ব, মানবতা হুম, এবং আদব কায়দা, শিষ্টাচার, হুম। এগুলো এগুলো আপনি চারদিকে যেখানে তাকাবেন এগুলো কম দেখতে পাবেন। আমি বিস্তারিত বলছি না। আপনি দেখবেন যে সত্যিকার মানুষ হয়ে ওঠার, মানব ধর্মের যে মহামানবদের যে চরিত্র ছিল, আহ বিভিন্ন মহামানব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আর যারা আছেন, তো মানুষ হয়ে ওঠার যে ধর্ম, সেই ধর্মটা আমি কম দেখি এখানে। এখানে ওই যে সফলতা গুলো আছে, সফল হয়েছে, সবাই সফল হয়, বেশিরভাগই এখানে সফল হয়। আর সফল না হইলেও দেখা যায় যে সরকারি ভাবেও সফল হওয়ার জন্য অনেক সহযোগিতা করা হয়। কিন্তু সরকারিভাবে সার্থক আমেরিকার গভর্নমেন্ট। সার্থক সার্থক হওয়ার জন্য সফল করে না। একটা ছেলে বা মেয়ে মানে সংসারে যে বাবা মায়ের সাথে সংঘর্ষ করলো, সে বড় হয়ে গেছে, এই সেই, সে যদি সংসার ত্যাগ করে বা পরিবারও ত্যাগ করে, দেখা যাবে সরকারিভাবে বা বিভিন্ন সংস্থা তাকে সহযোগিতা করছে এবং তাকে আলাদাভাবে ঐরকম থাকা এবং খুব মডার্ন ভাবে চলা, উল্টাপাল্টা এগুলোতে সহযোগিতা করতেছে। টাকা পয়সার তার কোনো অভাব হচ্ছে না। তার মানে কি, সে যে তার জীবনের যে ইচ্ছা, সেগুলোতে সে সফল হয়ে যাচ্ছে। কিন্তু সে তো আর মানুষে যে মানব ধর্ম সত্যিকার সার্থক হয়ে ওঠার ব্যাপারটা তার দ্বারা তো হলো না।